আজ আমি আবারও অনেক ধরনের ফুলের কাটিং নিয়ে এসেছি, আর এই কাটিংগুলো আমি কোথা থেকে এনেছি আর কিভাবে এনেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেক ধরনের ফুলের ডাল আছে আর কিছু চারাও আছে, আর এগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে এনেছি। আর প্রত্যেক দিনই আমি ফুলের কাটিং আনছি, তো এই কাটিংগুলো আজ এনেছি। আর আরও কাটিং আছে, এগুলো দেখাবো। তো এগুলো আমি আরও কয়েকদিন আগে এনে জলের মধ্যে রেখে দিয়েছি, আর আজ এই সবগুলো আমি একসাথে মাটিতে বসাবো। তো এখানে অনেক ধরনের ফুলের কাটিং আছে, তো সবগুলো ফুলের নামও আমার জানা নেই। যেখানে যে ফুলেরই গাছ দেখি না কেন রাস্তাঘাটে আমি একটি করে ডাল নিয়ে চলে আসি, কারণ আমার ছাদ বাগানে অনেক ধরনের ফুলের গাছ নেই, তাই আমি আমার ছাদ বাগানে যে ফুলের গাছ নেই সেই ফুলের ডালগুলো নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। তো এই দেখুন, এই ফুলের কাটিংগুলো আমি 5-6 দিন থেকে জোগাড় করছি। কাটিংগুলো এনে এনে আমি ছাদ বাগানে জলের মধ্যে রাখি, আর জলের মধ্যে থাকলে অনেক দিন রাখা যায়, কারণ প্রত্যেক দিন এতগুলো চারা লাগানোর মতো আমার কাছে এতটা টব নেই, তাই আমি এগুলো লাগাতে পারছি না। কয়েকদিন থেকে এনে এনে রাখছি। তো আজ আমি এই সবগুলো একসাথে বসাবো, কারণ অনেক গরম পড়েছে আর এগুলো আর জলের মধ্যে রাখা যাচ্ছে না, এগুলো শুকিয়ে যাচ্ছে। আর আজ যেগুলো কাটিং এনেছি সেগুলো ঘরের মধ্যে রেখেছিলাম, তো জলের মধ্যে রাখিনি, আর সকালে এনেছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে, এখন এনে দেখি যে সবগুলো পাতা শুকিয়ে গেছে। এই দেখুন, সবগুলো পাতা শুকিয়ে গেছে। তো এগুলো এখন আমি বাঁচাতে পারবো কিনা বুঝতে পারছি না। তো এখন আমি এগুলো বসাবো। আর এই যে দেখুন, এই ফুলের ডালটি, এটার নামও আমার জানা নেই। আর এই প্রথম ফুলটা দেখেছি, আর দেখা মাত্রই আমি একটি ডাল নিয়ে এসেছি। আর এই দেখুন, এখানে পুরো স্নেক প্লান্টের বাজার আছে, আর বাজার থেকে আনার কোনো দরকারই নেই। আর এখান থেকে আমি 4টা চারা নিয়েছি, বেশি নেইনি। তো এই দেখুন, এখান থেকে ছোটো ছোটো 4টা চারা নিয়েছি। এখানে অনেকগুলো চারা আছে, তো অনেকগুলো নেওয়া যেত, তো অনেকগুলো নিয়ে আমার লাগানোর জায়গা নেই, তাই আমি বেশি নিইনি, 4টা চারা নিয়েছি। তো এই দেখুন, চারাগুলো নিয়েছি, তারপর দেখাচ্ছি। আর এই দেখুন, এখানে এতটা ফুলের গাছ আছে, তো এখানে কোনো বাড়িঘর নেই, আর এতটা ফুলের গাছ আছে তো গুনে শেষ করা যাবে না, সবগুলো সাদা ফুলের গাছ। তো এখান থেকে আমি 3-4টে চারা নিয়েছি, সাদা ফুলের চারা। তো ছাদ বাগানে লাগাবো, বাড়িতে আছে কিন্তু এটা থেকে চারা হয় না। আর এখানের ফুলগুলোর সাইজটা বড় বড়, তাই আমি এখান থেকে 2-3টা চারা নিয়েছি। আর এই দেখুন, এটা হলো কলকে ফুলের কাটিং। তো এটা আমি 10 দিন আগে এনেছি, এনে জলের মধ্যে রেখেছিলাম। তারপর এটা থেকে ছোটো ছোটো পাতাও বেরিয়েছে। আর এখন আমি এটা মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি, বসিয়ে জল দিয়ে দিলাম। আর এই কলকে ফুলের কালারটা হলো রেড কালার। তো আমাদের বাড়িতে ইয়েলো কালারের কলকে ফুল আছে, রেড নেই আর হোয়াইট নেই, তো এটা রেড কালার। আর হোয়াইটও এনেছিলাম, কিন্তু ডালটা পচে গিয়েছে। তো অনেক দিন থেকেই আমি কিছু না কিছু ফুলের ডাল আনি, এনে এনে জলের মধ্যে রাখি। তো এই দেখুন, এটা আমি মাটির মধ্যে বসিয়ে দিলাম, এই কলকে ফুলের ডালটা। আর এই স্নেক প্লান্টের চারাগুলো আমি বসাবো জলের মধ্যে, কারণ জলের মধ্যে কয়েকদিন রাখার পর, কারণ এগুলো আজ আমি এনেছি, আর জলের মধ্যে 5-6 দিন রাখার পর এগুলো আমি মাটিতে বসাবো। আর কিভাবে বসাবো সব আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কয়েকদিন থাক এই জলের মধ্যেই। আর এগুলো হলো ইনডোর প্লান্ট, তো এগুলো আমি ঘরের মধ্যে রাখবো 2টো, আর ছাদ বাগানে 2টো রাখবো। আর এই দেখুন, এটা হলো কাঠগোলাপের ডাল। তো এই ডালটা আমি 6-7 দিন আগে এনে রেখেছি, আর অনেক দিন থেকেই এই কাঠগোলাপের গাছটা খুঁজছিলাম। আমাদের এখানে বেশি নেই কাঠগোলাপের গাছ, আর যাদের বাড়িতেই আছে বললে সবাই দিতে চায় না। তো একটা বাড়িতে দেখার পর গিয়ে বললাম যে কাঠগোলাপের ডাল দেওয়ার জন্য, তো উনি গাছ থেকে 2টো ডাল কেটে দিয়েছেন, ভেঙে দিয়েছেন। আর আজ আমি এই ডালটি বালির মধ্যে বসাচ্ছি। তো আমি ভিডিওতে দেখেছিলাম যে কাঠগোলাপের ডাল আনার সাথে সাথে মাটিতে বসাতে নেই, তাই আমি 5-6 দিন ঘরে রেখে তারপর এখন আমি এটা বসাচ্ছি। তো বসিয়ে তারপর এটা সবগুলো পাতা কেটে দেব, শুধুমাত্র ছোটো উপর দিকে যে পাতাটা থাকে সেই পাতাটা রাখবো, আর সবগুলো পাতা কেটে ফেলে দেব। আর এটা হলো হোয়াইট আর ইয়েলো কালারের যে কাঠগোলাপ থাকে সেটা, আর আরেকটা আছে রেড কালারের, সেটাও আনবো। তো কোথা থেকে আনি তা সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, এই কাঠগোলাপের কাটিংগুলো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। আর এটা থেকে চারা হবে কিনা জানি না, কারণ এই প্রথম আমি কাঠগোলাপের কাটিং বসাচ্ছি। তো এই দেখুন, কাঠগোলাপের কাটিং বসিয়ে দিয়েছি।
আর এখন এটা হলো নয়নতারা। তো নয়নতারা আমার কাছে আছে কিন্তু হোয়াইট কালারেরটা নেই। তো হোয়াইট কালারটা অনেক খোঁজাখুঁজির পর একটি বাড়িতে পেয়েছি, পাওয়ার পর বললাম যে ডাল একটা গাছ দেওয়ার জন্য। তো অনেকগুলো চারা আছে, তো একটা গাছ দিয়েছেন আর সেই গাছটা নিয়ে এসে 2 দিন আগে এনেছি আর আজ এই গাছটা আমি বসাচ্ছি। তো বসিয়ে এটাকে পিঞ্চিংও করে দিচ্ছি একসাথে। তো পিঞ্চিং করলে গাছ ঝুপালো হবে, তাই আমি একসাথে এটা পিঞ্চিংও করে দিচ্ছি। আর এই দেখুন এই নয়নতারার চারাগুলো আমাদের বাড়িরই। তো বাড়িতে একটি নয়নতারার গাছ আছে, এই গাছ থেকে অনেকগুলো চারা নিচে হয়েছিল, তো আমি এই চারাগুলো নিয়ে এসেছি। তো নিয়ে আমার ছাদ বাগানে বসাচ্ছি। তো এখন বসানোর মতো কিছু নেই, তাই একটি ছোটো টবের মধ্যে সবগুলো বসিয়ে দিচ্ছি। আর গাছগুলো একটু বড় হয়ে যাওয়ার পর আমি আলাদা আলাদা টবে সেগুলোকে আবার বসাবো। তো এই দেখুন এগুলো আমি বসিয়ে দিয়েছি। তো আর কী চারা আছে চলুন দেখে নেবেন। আর এই দেখুন এই ফুলটা সাদা কালারের ফুল, আর এই ফুলটার নামও আমার জানা নেই। আমাদের বাড়িতে একটি গাছ আছে, তো আমরা এটাকে এমনিতে সাদা ফুল বলে থাকি, কারণ আমাদের বাড়িতে সাদা ফুলের গাছ প্রথমে এটাই ছিল, তাই এটাকে সাদা ফুল বলতাম। তো এটার নাম সাদা ফুল ফেলে দিয়েছি। তো এই ফুলটার আসল নাম কি আমার জানা নেই, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ছাদ বাগান করার পর অনেক ফুলের নাম আমার জানা হয়েছে, আগে জানতামও না, কিন্তু সবগুলো ফুলের নাম এখনও জানা হয়নি। কিছু ফুলের নাম জানা হয়েছে যেগুলো আগে জানতাম না, তো এখন কয়েকটি ফুলের নাম জানা আছে। আর এই দেখুন এটাও বসিয়ে দিয়েছি। আর এটা কি জানি না, তো অনেক গাছ দেখছিলাম যাওয়ার পথে। তো প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি হাঁটতে, আর হাঁটার সময় রাস্তার পাশে যে গাছ দেখি সবগুলো গাছের কাটিং আনি। তো এই গাছগুলো অনেক ছিল, তো যেখানেই দেখি সেখানেই এই গাছগুলো। প্রথমে ভেবেছিলাম যে আনবো না, তারপর যেদিকেই দেখি সেদিকেই এই গাছগুলো দেখে তারপর ভাবলাম যে আমিও 2টো কাটিং নিয়ে যাই, মাটিতে বসাবো, তাই নিয়ে এসেছি। আর এখন এগুলো জলের মধ্যে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমার মনে হয় চারা হয়ে যাবে, রুটস বেরোবে জলের মধ্যে। আর এই দেখুন এই কাটিংটা এনেছি কিন্তু এটার নামও জানা নেই। আর এটা ঘরের মধ্যে রেখে কয়েক ঘন্টায় গাছটার পুরো জলটা গরমে পুরো শুকিয়ে গেছে, পুরোটা পাতা শুকিয়ে গেছে। তো গাছটাকে বাঁচাতে পারবো কিনা জানি না। তো এটাকে আজ আমি জলের মধ্যে রাখবো, কাল সকাল সকাল ঘুম থেকে উঠে এটাকে মাটির মধ্যে বসাবো। দেখি ডালটা থেকে চারা তৈরি করার চেষ্টা করব, যদি হয় তো ভালো, না হলে আরেকটি কাটিং আনবো। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।